আমার তো জানের উপর দিয়ে গেছে। আমার মতো একটা জোয়ান পোলারে একটা হাত দিয়া যেমনি করে উঁচু করে ধরছিল। আর এই মেয়ে তো সাধারণ কোনো মায়া না, এটা বদ্ধ উন্মাদ, ও সুরের মতো শক্তি। কিন্তু কথা করে কেন ওর চুপ রে পারিস না, সব দোষ আলো তোমার। আমি যা দেখছি নিজের চোখে অতি ভয়ঙ্কর। আমি তো মনে করছিলাম যে মাথার মধ্যে সামান্য একটু পাগলামি আছে। কস পাগল, পাগল কি সবাই পাগল কি শূন্য উঠে গেলায়? এর মধ্যে রহস্য আছে, অন্য কোনো ঝামেলা আছে বৌমার। শুধু আমার স্যার আমারে স্যার তোরা, আমি এটা থাকবো না, আমি ওরে নিয়ে যাবো, আমি ওরে নিয়ে যাবো স্যার। আপনি শান্ত হন না। আচ্ছা আমি এসে গেছি তো, কোনো সমস্যা নেই, আমি আপনাকে খুলে দেবো। ইনজেকশনটা দিই তারপর খুলে দিই। ডাক্তার, ওই ডাক্তার সর আমার সামনে থেকে, তোরে কিন্তু আমি খুন করে আলাম। খুলা দে, খুলা দে, তুই আমারে খুলা দে, খুলা দে। দেখতেছি কেমন করতেছে, হ্যাঁ? ওরে থামাও, আবার কোলা মিজাজ গরম হয়ে যেতেছে, থামাও ওরে। হ্যাঁ আপনারা শান্ত হন না, রোগী এমন করতেছে, আপনারা কি কথা বলতেছেন? ওই হারামজাদা, হারামজাদা, তুই ভুইল্লা গেছস ওই দিন তোর গলা টিপা ধরছিলাম না, আজকে খালি শিকড়টা খুলতে পারি, তোর গলা থেকে মাংস আমি তুইল্লা সাবাই সাবাই খামু। তুই আমার খুললা দে হারামজাদা, খুললা দে। ওই বুড়ি বেডি তোরে কইছিলাম না কাউরে কিছু না কইতে, তোরে কইছি না তোর পোলার তোর মাইয়ারে খায়ালামো, তোর 14 কুষ্টিরে আমি জীবিত খামো। আজকে খালি রাশি করলা খুলতে পারলে সবটিরে আমি সবাই খামো। কি কি ব্যাপার? কি মাতর কি হয়েছে? জামাই বাবাজি, আমার মেয়েটার এইভাবে বাঁধতে রাখছো কেন? কি হলো? কথা কও না কে বিয়ান সাহেব? আরে বিয়ান সাহেব কথা বলতেছে না কেন? আমার মেয়েটার এইভাবে বাঁধতে রাখছেন কেন? মা মা কি হয়েছে তোর? মা ওই বুড়া, তুই আসছস, পালা করছস, তোর এই দরকার আছিল, তুই বাঁচছিলি, এখন তোর সবটিরে সবটিরে সাথে কইলা খামো। দেখছেন কেন বানছি? আপনার মাইয়া তো পাগল, আর আপনি সবই জানতেন, যাই না আমাকে বাড়ি পাঠাই দিছেন। এখন আরামে আছেন না, দেখতে হইছেন কি করতেছি, আবার জিগায় কেন বাইন্দা রাখছি। আরে তাই বলে এইভাবে শিকল দিয়ে বাঁধতে রাখবেন? দেখেন দেখেন বিয়ান সাহেব, দেখেন আমার মেয়ের এখান থেকে মনে হচ্ছে কাইটে একটু পরে রক্ত বাইর হবে, লাল হয়ে গেছে একদম। কেন মানে আমার মেয়ে কি পাগল নাকি যে এইভাবে বাঁধতে রাখছেন? এমন ভাব মনে হচ্ছে 8-10টা খুন করে ফেলাইছে আমার মাইয়া। হ্যাঁ, চেন দিয়ে বাঁধতে রাখছেন আমার মেয়েটারে। কি হলো জামাই, কথা বলতেছো না কেন? কেটাই বাঁধছে আমার মাইয়ারে? কথা কও না কেন জামাই? আমি বানছি এবং ভালো করছি বানছি। আপনার মায়ের যে না বাইধা রাখতাম, আপনার মায়ের সামলানো যায়? ওই দিন আপনার মাইয়া কি করছে জানেন? আমার গলাটা একদম চাপাইয়া ধরছে, একটু হইলে আমি মরে যেতাম। আচ্ছা আপনারা কি শুরু করছেন এখানে? এখানে পেশেন্ট বসে আপনারা ঝগড়া শুরু করছেন। চাচা আপনি একটু আমাকে হেল্প করেন না, ধরেন ভাই, গুরু ভাই ধরেন একটু, আগে ইনজেকশনটা দিতে হবে, এটা শক্ত করে ধরেন। ছাড় কইতাছি, আচ্ছা ছাড়বে ছাড়বে, আপনি তোর পুরা পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে। ডাক্তার সাহেব, আমার মেয়ের আসলে হয়েছেটা কি বলেন তো? বেয়াই সাহেব, আপনার এই বদ্ধ উন্মাদ মাইয়া আমার পোলারে ঘষাই দিয়ে আপনি কাজটা ভালো করেন নাই। আরে আমরা কত সম্মানী মানুষ, হ্যাঁ? 10 গ্রামের মধ্যে আমাকে সম্মানের অভাব আছে, আর মাইয়ারও তো অভাব নাই। খালি আপনার দিক তাকাইয়া আপনারে আমার ভালো লাগছে, আপনারা ভালো বংশের, আপনার মাইয়াটাও সুন্দর, এইটা দেখা আমি আমার পোলারে বিয়া করাইছি। কিন্তু আপনি কি করছেন? আপনি মিছা কথা কইয়া, সব কথা গোপন কইরা আপনি আপনার মাইয়ারে বিয়া দিছেন। কেন? সত্য কইলে কি হইতো? আচ্ছা খালাম্মা বেয়াদবি নেবেন না, আমি আপনাদের মাঝখানে একটু কথা বলি। আচ্ছা আমি ওনাকে যতটুকু দেখলাম
তো আমার কাছে মনে হয়েছে উনি হাইপার এমপিডি দিয়ে আক্রান্ত। এমপিডি মানে বুঝলাম না। এমপিডি ডাক্তারি পরিভাষায় বলা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার মানে না, এটা আবার কি রোগ বোঝা বলুন তো। আচ্ছা, আমি সহজে বলি আপনাদেরকে। মনে করুন আপনি যে ফোনটা ব্যবহার করেন সেটাতে চাইলেই দুটো সিম ব্যবহার করতে পারেন এবং সিমের যে কোনো নেটওয়ার্ক আপনি ব্যবহার করেন। ঠিক তেমনি ভাবির মধ্যেও দুটো সত্তা বসবাস করে। সে যখন মায়া হিসেবে থাকে তখন সে স্বাভাবিক আচরণ করে, আবার যখন অন্য ক্যারেক্টারে সে শিফট করে তখন অস্বাভাবিক আচরণ করে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আরে ডাক্তার সাহেব, এটা আপনি কি বলেন? বিয়ের আগে তো সব ঠিকই আছিল, তো বিয়ের পরে কি হুট করে হয়ে গেল? আচ্ছা সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন এমন হতে পারে যে সে ছোটবেলায় কোনো আঘাত পেয়েছে, ওইটার কারণে ট্রমাটাইজ হয়ে গিয়েছে, যে কারণে সে বড় হওয়ার পরেও তার মধ্যে সেটা থেকে গিয়েছে। এমনকি এমন হতে পারে যে বড় হওয়ার পরেও সে যখন কোনো আঘাত পায় সেটা আবার পুনরায় ব্যাক করে এবং তার চরিত্রে পরিবর্তন আসে এবং সেই অস্বাভাবিক আচরণগুলোই আপনারা তখন দেখতে পান। মানে বড় বলে আঘাত মানে? আম্মা, ডাক্তার সাহেব কি বলে? হ্যাঁ, আমরা কি তার আঘাত করছি? আর তুমি জানো না যে আমি তার কতখানি ভালোবাসি? আপনার এইসব কথা আমি কিছু বুঝি না। বাইরে ভাই কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, কখনো আমার মাইয়ারে একারে সুপা সুপা মাইরে ফেলাইতেছে, কখনো ওরা শূন্য উড়াই ফেলাইতেছে, কখনো আমারে আস্ত কাঁচা গিল্লা খায় ফেলাইতে চাইতেছে, কখনো ছাদে যায় নাচতেছে। আপনি আমার কাছে সবকিছু গোপন করছেন বিয়ার আগে। আপনার বাড়িতে কি আপনার মাইয়া পাগলামি করে নাই? হ্যাঁ, বিয়া দেওয়ানের লেগা গোপন করছেন, তাই তো? কেন করছেন এমন? দেখেন বিয়ান সাহেবা, এতক্ষণ অনেক কিছুই বললেন। আসলে আপনি আপনার জায়গা থেকে অনেক কিছু বললেন, ডাক্তার সাহেব ডাক্তারের জায়গা থেকে অনেক কিছু বললেন, এমনকি আমার জামাইও অনেক কথা বলল। আপনারা এতক্ষণ যা বলছেন এর কোনো কিছুই ঠিক না, সব ভুল। আমার মেয়েটা অসুস্থও না, আমার মেয়েটা পাগলও না। আসলে আমার মেয়ের উপরে একটা অভিশাপ আছে। অভিশাপ মানে? কিসের অভিশাপ? কে দিছে অভিশাপ? আজ থেকে গত কয়েক বছর আগে। তেঁতুল খাবা? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। দূর, মিস হয়ে গেল, আবার চেষ্টা করি। হ্যাঁ, কে আমাকে ঢিল মারলো? কে রে? এদিকে আয়। হাই হাই, আপনার গায়ে লাগছে? আপনি কি ব্যথা পাইছেন? তুই আমাকে ঢিল মারলি কেন? আমার কত বড় ক্ষতি করেছিস জানিস? যজ্ঞে ছিলাম, 101টা দিনের সাথে কথা বলছিলাম, সেখানে তুই ঢিল মেরে নষ্ট করেছিস। কি এমন করছি? একটু ঢিল লাগছে তাই এমন শুরু করছেন? আমি কি ইচ্ছা করে মারছি? ইচ্ছা করে মারলে তো আপনার কপালে মারতাম, শরীরে মারতাম না। ভণ্ড কোথাকার! কি বলি তুই? আমি ভণ্ড? আমি ভণ্ড? ভণ্ড না তো কি? আপনারা তো এরকম বেশ ধইরা খালি মানুষের বোকা বানান। যত সব ফালতু, এসব আমার জানা আছে। তুই সুমাইয়াকে ডুবায় মারছিস, মারছিস না? ও ডুবে যাচ্ছিল, তখন তুই ওখানে দাঁড়ায় ছিলি। কতবার করে সুমাইয়া ডাকছিল, মায়াপু বাঁচাও বাঁচাও, তুই বাঁচাসনি। আপনি আমার নাম জানলেন কেমনে? আর সুমাইয়ের ঘটনা আপনি কেমনে জানছেন এগুলা? আমি সব জানি, আমি মানুষের অন্তরের সব খবর জানি। তোর থেকেও সুন্দর ছিল সুমাইয়া। এই হিংসায় তুই ওকে বাঁচাসনি, তুই একটা খুনি। তুই ভুলে গেছিস তুই খুনি। না না, কি কোন আপনি এডি? আমি সুমাইয়ের কেন মারমু? ও তো আমার বন্ধু আছিল। আমি তখন ছোট আছিলাম, বুঝতে পারি নাই। ওরে আমি বাঁচাইতে চাইছিলাম কিন্তু ভয়ে বাঁচাইতে পারি নাই। শোন, তোকে একটা উপদেশ দেই, তুই আমার শিষ্য হয়ে যা, তোকে আমি পাপ মুক্ত করব। তুই যা পাপ করেছিস, এই পাপের মাপ নেই। এখনো সময় আছে, তুই আমার শিষ্য হয়ে যা। শখ কত শিষ্য বানাইবো? আপনার গমত এরকম ভণ্ড প্রতারক আমার ভালো করে চিনা আছে। আপনারা শুধু মানুষ গড়ে ভেলকি দেখান, ফালতু যত সব।
তোকে আমি দেখে নেব মায়া, দেখে নেব। তান্ত্রিক বাবা, এই গরিবের বাড়িতে সামান্য আয়োজন, আপনি কি তৃপ্তি করে খাইছেন? অনেকদিন পর ভালো মন্দ খাইলাম। যাক, আপনি তৃপ্তি করে খাইছেন, আমার এতেই শান্তি। আচ্ছা বাবা, এর আগে তো আপনারা কখনো দেখি নাই, আপনি কি এই গ্রামে নতুন আসছেন? এই অঞ্চল আমি প্রথম আইছি। তবু এই অঞ্চলটা অনেক ভালো। তুই যে আপ্যায়ন করছস, আমি অনেক খুশি হয়েছি। জি বাবা, আমাদের এই গ্রামের সব মানুষ ভালো। আপনি আসছেন, এখন আমাদের গ্রামের লোকজনরা একটু সেবা করবেন। আর আমি যে আপনার এই সামান্য সেবা করতে পারছি, এতেই আমি অনেক তৃপ্তি পাইতেছি বাবা। বাবা, আপনি তো এই গ্রামে নতুন আসছেন, থাকবেন কোথায়? আপনি কি কোথাও উঠছেন? তা এখনো ঠিক করি নাই, তবে থাকমু কোন এক গাছতলায়, সেখানে শান্তি লাগে। হ বাবা, আপনি একদম ঠিক কথা বলছেন। মানুষের জীবনে আসলে শান্তিটাই অনেক বড় একটা জিনিস। শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। এই যে আমারে দেখেন, আল্লাহ কিন্তু আমাদের ধন সম্পদ কম দেয় নাই, সব দিছে সব, কিন্তু আমার মনে শান্তি নাই। আমি খুব অশান্তির মধ্যে আছি বাবা। তোর চোখ দেখলে বোঝা যায় তুই অনেক কষ্টে আসুস। ব্যবসা বাণিজ্যে লস খাইতেছোস, অনেক লস খাইছোস। মাইয়ারের মানুষ করতেছোস, মাটা তো অনেক আগেই হারাইছে। তোর চোখ মুখ দেখলেই বোঝা যায়। বাবা, আমি তো এত সব কথা আপনারে বলি নাই, কিন্তু আমার এত খবর আপনি কি করে জানলেন? আমি যা জানি সাধারণ মানুষ তা জানে না। আমি মানুষের অন্তরের ভিতর ঢুকে সব খবর বলে দিতে পারি। বাবা, তাইলে আপনি আমার জন্য একটা কিছু করেন, আমার অন্তরে যেন একটু শান্তি পাই। আমি খুব অশান্তির মধ্যে আছি বাবা, এত কিছু থাকার পরেও আমি শান্তি পাই না। আমার একটু শান্তির ব্যবস্থা আপনি করে দেন বাবা। এই নে, এই পাথর তুই যতদিন রাখবি তোর ভাগ্য বদলাতে থাকবে। বাবা, এই পাথরে কাজ করবে তো? না, বলছিলাম যে এই যে দেখেন, আমি এরকম হাজার হাজার আংটি, হাজার হাজার পাথর ব্যবহার করছি, কিন্তু আমার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আপনার এই পাথরে কাজ করবে তো? তুই আমার ক্ষমতাকে ছোট করে দেখছিস? না না না, আমি বুঝছি। আমি আপনার এই পাথরটাকে একদম সযত্নে সবসাই ভালো জায়গায় রাখবো। আপনি আমার কথায় কিছু মনে করেন না, ঠিক আছে? আমি একদম এটাকে যত্ন করে সুন্দর একটা জায়গায় রাখবো, ঠিক আছে? বাবা, আমার মেয়ে। আপনি আপনি আমগো বাড়িতে কি করেন? আব্বা, তুমি কি শুরু করছো? যারে তারা আমগো বাড়িতে নিয়ে আসো, ওই দিন এক ফকির আইনা খাওয়াছো, আজকে আবার এই লোকরে। তুমি কি জানো তারা কি ধরনের প্রতারকার ভণ্ড? তুই সব উল্টা পাল্টা কথা বলছিস। উনি প্রতারক হতে যাবে কেন? হ্যাঁ, উনি হইতেছেন তান্ত্রিক বাবা, খুব ভালো এবং বড় মনের মানুষ। ওনার তোর এসব আজেবাজে মন্তব্য করা একদম ঠিক হয়নি। তুই কিন্তু সত্যি সত্যি ওনার সাথে বিয়াদবি করে ফেলছিস। উনি একজন মুরব্বী মানুষ। যা যা, ওনার কাছে মাপসা যা। না, আমি মাফ চামু না। বাবা, আমার মেয়ে বয়স কম তো, ছোট মানুষ, ও কি বলতে নাকি আপনারা বইলা ফেলাইছে। আপনি ওর কথায় কিছু মনে করেন না, ঠিক আছে? আর কোথায় যেন থাকবেন বলছিলেন? কোথাও থাকা লাগবে না, আপনি আমার বাড়িতে থাকবেন, এইখানে থাকবেন, ঠিক আছে? কি আমগো বাড়িতে থাকবো মানে?
আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? আমগর এটা কি বাড়ি না ধর্মশালা? কি শুরু করছো তুমি? আমার জন্য যদি কোনো সমস্যা হয় আমি এখানে থাকুম না, আমি গাছতলায় থাকুম, সেখানেই শান্তি। না না, ঝামেলা হবে কেন? হ্যাঁ, আপনি আমার বাড়িতে থাকবেন। আরে আমি হইলাম এই বাড়ির মালিক, আমি যেটা বলবো সেটাই হবে। আপনি আমার মেয়ের কথা একদম কানে নিন না, আর কিছু মনেও করেন না, ঠিক আছে? হ্যাঁ, বোঝা নাই শোনা নেই, যা ইচ্ছে তাই বলে আসছিস। যা তুই ভেতরে যা, বাবা এখন খাওয়া দাওয়া করছে, ওই রাত্রির জন্য সব ব্যবস্থা কর। যা, রাতে কিন্তু সুন্দর করে সবকিছু রান্না করবে, একদম ভুড়ি ভোজ হবে। যা, দাঁড়ায় আছিস কে? যা ঘরে যা। বাবা এখন তো খুবই সামান্য আয়োজন করছি। রাত্রেবেলা আপনি কি খাইতে চান? গরুর মাংস, মুরগির মাংস, বড় মাছ, আপনি যা চাইবেন আমি তাই ব্যবস্থা করব। আগরি বাবা, আগরি বাবা, আগরি বাবা। এত জরুরি খবর যে আমার ধ্যান ভাঙতে হইলো? কি বলতে চাস? আগরি বাবা, আপনি যে আমার কত বড় উপকার করছেন সেটা আপনি নিজেও জানেন না। আসলে সব কিছু দেওয়ার মালিক হইল আল্লাহ, কিন্তু এই দুনিয়ার উপরে একজন উসিলা ভাই, আপনি হইতেছেন আমার জন্য সেই উসিলা। সত্যি কইতাছি, আপনি সত্যি সত্যি অনেক ক্ষমতাধর একজন মানুষ। আগরি বাবা, আপনার পাথর তো কাম করতে শুরু করছে। সত্যি কইতাছি, আমার গোডাউনে অনেক দিন ধইরা অনেকগুলা মাল পইরা ছিল। আমি তো জানি সবকিছু নষ্ট হয়ে গেছে, অথচ কালকে আমি আমার সেই গোডাউন খুলে দেখছি আমার সব মাল ঠিক আছে। আমি ধরে নিয়েছিলাম যে সেগুলো আমার লস হবে, কিন্তু না আগরি বাবা, আমি ওইগুলো দ্বিগুণ লাভে বিক্রি করছি। খালি তাই না, আমার মেয়ের জন্য এই গ্রামের সব চাইতে বড় পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসছে। তারা আমার মেয়েরে দেখে পছন্দ করছে, তাকে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। আপনি আমারে সবকিছু দিয়ে যেইভাবে আনন্দিত করছেন, আমিও আপনাকে ঠিক সেই পরিপূর্ণ আনন্দ দিতে চাই। আপনি চান, মন খুলে আমার কাছে চান, আমার সাধ্যের মধ্যে আছে এমন যা চাইবেন আমি আপনাকে সব দেব। সব চান, আপনি মন খুলে চান। পারবি না, তুই পারবি না। আমার মনের যা খায়েশ তুই পূরণ করতে পারবি না, পারবি না। আপনি আমারে এত বড় উপকার করছেন, আর আমি সামান্য জিনিস দিয়ে আপনাকে আনন্দিত করতে পারবো না? চান, আপনি আমার কাছে চান না? কি চান আপনি? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। চান, চান আগরি বাবা, আপনি আমার কাছ থেকে চান। বলে তুই আমার এই হাত শুয়ে কথা দে, আমি যা চাইবো তুই তাই দিবি, বল দিবি? আগরি বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। কথা দিলি তো? আপনি যা চাইবেন আমি আজকে আপনাকে তাই দেব। আমি এতটা কাল নিঃসঙ্গ ছিলাম, এই নিঃসঙ্গ জীবনে জিন পরি ছাড়া আমার কোনো সঙ্গী ছিল না, কিন্তু তোর মেয়েকে দেখার পর থেকে আমার জীবন সঙ্গীর বাসনা জেগেছে। তুই কথা দে, তুই তোর মেয়েকে আমাকে দিবি, বল আমাকে দিবি? না না, এটা কোনোভাবেই সম্ভব না। ওর মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে আমি আমার মাইয়ারে লালন পালন কইরা বড় করছি। এখন বলতে পারেন আমি ওর মা, আমি ওর বাবা, আমার মাইয়া হইল আমার কলিজা।
আমার এই কলিজারে আপনি চাইতে পারেন না। আমি জানতাম দিতে পারবি না। হ্যাঁ, আমি আমার কলিজারে দিতে পারুম না। আমার মাইয়ারে আমি আপনারে কোনোভাবেই দিতে পারুম না। আমি আমার মাইয়ারে দিতে পারুম না। না, জানতাম তুই পারবি না। আরে কথা দিয়েছিলি কেন? আগরি বাবা, আমি আপনারে অনেক বড় মনের মানুষ মনে করছিলাম, কিন্তু না, আমার সেই ভাবনাটা ছিল ভুল। আপনি মোটেও বড় মনের মানুষ না। আরে আপনার বয়সের সাথে তুলনা করলে আমার মেয়ে তো দুধের শিশু, আর আপনার সেই কুনজর পড়ছে আমার দুধের শিশুর দিকে। যেই মানুষের নজর ভালো না, তার মনটাও ভালো না। আপনি একজন খারাপ মনের মানুষ, আর কোনো খারাপ মনের মানুষের সাথে আমার সম্পর্ক হতে পারে না, থাকতে পারে না। যান, আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যান। যান। আমি জানতাম মানুষ দুরম স্বার্থপর। এই স্বার্থের জন্য তুই তোর কথার ভর খেলাপ করেছিস। আমি অভিশাপ দিয়ে গেলাম, তুই যে মেয়ের জন্য তোর কথার ভর খেলাপ করেছিস, সেই মেয়েকে যখন বিয়ে দিবি, আসর ঘরের থেকেই তার শুরু হবে কালো রাত্রি, কালো অধ্যায়। কথাটা মনে রাখিস। জামাই বাবাজি বিশ্বাস করেন। বিহান সাহেব আপনি বিশ্বাস করেন? আসলে আমার মেয়ে যে আপনার বাড়িতে আসার পরে এরকম উদ্ভট অস্বাভাবিক সব আচরণ করতেছে, এইসবের প্রতি আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। যা কিছু করতেছে সব ও নিজের থেকেই করতেছে, আর এই সব কিছুর মূলে হইতেছে ওই তান্ত্রিক। হ্যাঁ বিহান সাহেবা, ওই তান্ত্রিক আমার মেয়েটারে বিয়ে করতে চাইছিল। আমি যখন ওর মুখের উপরে না করে দিই, তখন ওই তান্ত্রিক আমার মেয়েকে অভিশাপ দিয়েছিল। আমার সামনে দাঁড়াই থাকে ও বলছিল যে তোর মেয়ের যদি অন্য কোথাও বিয়ে দিস, তাহলে বিয়ের পরে তোর মেয়ের জীবনে অন্ধকার নেমে আসবে। এখন সেটাই হয়েছে। বিশ্বাস করেন বিহান সাহেবা, আমি সেদিন কিন্তু ওর কথাটা বিশ্বাস করি নাই। আমি তান্ত্রিকের কথা বিশ্বাস করি নাই। আমি যদি একটু জানতে পারতাম যে ওই তান্ত্রিকের অভিশাপে আমার মেয়েটা এরকম হয়ে যাবে, তাহলে আমি জীবনেও আপনার ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিতাম না। বিহান সাহেবা, এখন যদি আমার মেয়েটারে সুস্থ করে তুলতে চান বা আমি চাই, তাহলে আবার ওই তান্ত্রিকের কাছে যাইতে হবে। ওই তান্ত্রিক ছাড়া কোনো উপায় নাই বিহান সাহেবা। আচ্ছা আঙ্কেল, আমি আপনার কথার মাঝখানে একটু ইন্টারফেয়ার করছি। সেটা হচ্ছে, আপনি এই আধুনিক যুগে দাঁড়িয়ে যদি আদিকালের কথা বলেন তাহলে তো হবে না। আচ্ছা ভাই, আমি তো তাকে দেখলাম এবং বললাম যে ওনার হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার। আমার পরিচিত সাইকিয়াট্রিস্ট আছে, আমি রেফার করে দিব, আপনারা ওখানে নিয়ে যাবেন, এবং প্রয়োজনে দ্রুত সম্ভব হলে তাকে হসপিটালে ভর্তি করতে হবে। না না, হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না। আমি তো সবকিছু জানি। আসলে ব্যাপারটা হয়েছে কি, তোমরা তো সবাই আধুনিক যুগের ছেলেপেলে, তোমাদের ওই আধুনিক ডাক্তার, ওই শিক্ষা দীক্ষা, এইসবের বাইরেও কিন্তু অনেক কিছু আছে। এইসব তান্ত্রিককে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু আমরা বিশ্বাস করি। কেন করি জানো? আমরা তো সেকেলে, আমরা তো নিজে চোখ দিয়ে অনেক ঘটনা দেখছি, আমাদের চোখে আঙ্গুল দিয়ে অনেক ঘটনা দেখাই দিছে। এই যে তার প্রমাণ আমার মেয়ে, বুঝছো? ওই হসপিটালে যায় কোনো কিছু হবে না। বিয়ান সাহেবা, বিশ্বাস করেন, হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না জামাই বাবুজি। এখন যদি আমার মেয়েকে সুস্থ করে তুলতে হয়, তাহলে একমাত্র ওই তান্ত্রিক ছাড়া কোনো উপায় নাই, বুঝছেন? তান্ত্রিকের কাছে যাইতে হবে। আরে কি আশ্চর্য বিষয়, আপনি আবার ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলছেন। ভাই, আমি কিন্তু এখন অপমান বোধ করছি। আপনারা যদি ওনার কথা মতো তান্ত্রিকের কাছেই যান, তাহলে আমাকে ডেকেছেন কেন? আমার কাজটা কি এখানে? আমি তাহলে চলি। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি আবার রাগ করতেছেন কেন?
আপনি আমাদের সিচুয়েশনটা বোঝেন, আর সবকিছু তো আমাদের মাথার উপর দিয়ে যেতেছে। বিয়ান সাহেবা, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। ওরা এই যুগের ছেলেরা ওরা এইসব বিশ্বাস করবে না। আমার মেয়ে না, আমার কষ্ট হচ্ছে না, আমিও তো চাই আমার মেয়েটা ভালো হয়ে উঠুক, ভালোভাবে সংসার করুক। জামাই বাবুজি বিশ্বাস করুন, ওইসব হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না, ডাক্তারের কথা শোনার দরকার নাই। আমি যেটা বলতেছি বিয়ান সাহেবা, আমার মেয়ের এখন ভালো করে তুলতে হলে একমাত্র ওই তান্ত্রিক ছাড়া কোনো উপায় নাই। আমার মেয়েরে ভালো করতে হলে ওর কাছে হয় যাইতে হবে, নাই তারে আনতে হবে। চলেন যাই, আমরা তান্ত্রিকের কাছে যাই, বুঝছেন? তান্ত্রিক রুহুল, কই তুমি? মায়ের কান্নার শব্দ না? রুহুল, তুমি কি শুনতাছো? আম্মা, আমার মায়া মনে ঘুম থেকে উঠতে গেছে। আমি যাই। মায়া, আমার সাথে এমন মায়া? করো? রুহুল, 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 কই গেলা তুমি? রুহুল, রুহুল, মায়া, 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 রুহুল, আমার এমনি কে বাঁচছে শিকল দিয়া? আব্বা, তুমি কখন আইছো? আম্মা, আমার কে বাঁচছে এমনি? আমি কি কারো কোনো ক্ষতি করছি? ময়না, তুমি কইছিলা আমার সাথে এটা কে করছে? তুমি কি দেহ নাই? তোমরা কি কথা কইতাছো না কেন? রুহুল, কও না, আমি কি কারোর সাথে কোনো অন্যায় করছি? আমার এমনি বাঁচছে কেন সবাই? আরে বোকা, তুমি কারোর সঙ্গে অন্যায় করো নাই। এই যে ময়না আছে না, ময়না তোমার লগে দুষ্টুমি করছে, দুষ্টুমি কইরা এরকম কইরা বাঁচছে। আমার না খুব কষ্ট হইতেছে দেহ। ঠিক আছে, 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 আমি ময়না রে বইকে দিতেছি। এ মনে, এই তুই সব সময় কিন্তু একেবারে ফাজলামি করস, আর যদি ফাজলামি করছস দে চাবি দে। ও চাবি তো আমার কাছে, খুলে দিতেছি। হ্যাঁ, তুমি চিন্তা করো। জামাই বাবুজি, এই ভুল করো না তুমি, ওর শিকলটা খুলো না, সমস্যা হবে। আরে করিস না, করিস না। আপনি চুপ থাকেন। আপনার জন্য আজকে মায়ের এই অবস্থা। আপনি যদি তন্ত্রমন্ত্র বিশ্বাস কইরা তান্ত্রিকের জায়গা না দিতেন, মায়ের উপরে এই অভিশাপটা আজকে লাগে না। আপনি অনেক বলছেন, আমি শুনছি। এখন আমি যা করবো সবাই মিলে একদম চুপচাপ দেখবেন, একটা কথা হইব না, কয়ে দিলাম। রুহুল, কিসের অভিশাপ? তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আব্বা, ময়না, আম্মা, আপনারা আমার সাথে কেন এমন করতেছেন? আমি কি দোষ করছি কোন? আমার এত বড় শান্তি কেন দিতেছেন? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, চুপ থাকবো, কিচ্ছু হয় না। আরে বোকা, আব্বা বয়স্ক মানুষ না, কি যাতে কি বলছে, তোমার ব্যথা লাগছে না? হ্যাঁ, এই যে আমি খুলে দিতেছি, দাঁড়াও। মায়া, এখন তোমার কেমন লাগতেছে? হারামজাদা, কইছিলাম না শিকল ছুঁড়াইতে পারলে তোরে জানে ম্যাডাম। আজকেই তো শেষ দিন। কি খুব দরদ তগর মায়ের প্রতি না? মায়া শুধু আমার, মায়ের আমি লইয়া যাবো গা, মায়ের আমি আর কারো হইতে দিব না। মায়া শুধু আমার, শুনতা দোস্তরা, মায়া শুধু আমার কাছ থেকে তোরা কেউ মায়া নিতে পারবি না। তোরা তোর অনেক কিছু সহ্য করছি, তোরা আমার মায়ের অনেক জ্বালাইছস, আমার কাছ থেকে দূরে রাখছস। আর না, আজকে তো শেষ দিন। আজকে তো সবার শেষ দিন।
বুকে গভীর অন্ধকার। ফিরে নীরব রাতে ঘুম ভাঙে কেন, জানালাতে ছায়ারা কথা কয়। ভালোবাসা নাকি অভিশাপ, কে যে আপন কে পর আজ বুঝি না রয়। চোখে চোখে জমে থাকা ভয়, রক্তে মেশে অচেনা টান। যাকে ছুঁই সে কি আমার হয়, নাকি আমি নিভে যায় প্রাণ। বশীকরণ ভালোবাসা না শয়তানের ছোঁয়া। বশীকরণ আত্মা বাঁধা শরীর শুধু ছায়া। নাম ধরে ডাকে সে অন্ধকারে, ফিরে আসার পথ হারাই কোথায়। শিকলে বাঁধা প্রতিটা নিঃশ্বাস, আয়নায় দেখি অচেনা মুখ। কণ্ঠটা যেন আমার নয়, আর ভেতর থেকে হাসে নিষ্ঠুর সুখ। বিশ্বাস আর ভয় মুখোমুখি, এক শরীরে দুইটা সত্তা। ভালোবাসা অস্ত্র হয়ে ওঠে যখন আত্মা হারায় পথটা। বশীকরণ বশীকরণ রক্তে লেখা মন্ত্রগুলো পড়ে যাক, হোক অবসান। বশীকরণ কে বাঁচাবে কে করবে বিচার। বশীকরণ স্বপ্নগুলো রক্তে ভেজা চিৎকার। যাকে ভালোবেসে সব দিয়েছিলাম, সেই কি